রংপুরের বিখ্যাত একটা খাবার ডিম আলুর ঘাটি বা গরুর মাংস আলু দিয়ে যেভাবেই খাই না কেন এই খাবারটা খুবই পছন্দের একটা খাবার আর সবাই অনেক পছন্দ করে খেতে। বিশেষ করে ছোট বড় সবারই খুব পছন্দের খাবার, তো সবচেয়ে ছোট বাচ্চাদের বেশি পছন্দের খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ডিম আলুর ঘাটির তরকারি, এই তরকারিটা অনেক অনেক মজার একটা খাবার। এটা চাইলে রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে খুব সহজে খাওয়া যায় আর রান্না করাটা খুবই ইজি। তো এখানে আমি বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি একসাথে। তো আমি আলুটাকে ছিলে নিয়েছি, তার পাশাপাশি আমি ডিমটাও ছিলে নিয়েছি। আর এত গরম ছিল, মানে ছিলতে আমার একটু হাতে লাগতেছিল, তারপরেও ছিলে নিচ্ছি যেহেতু আমার সময় কম। ঝটপট যত তাড়াতাড়ি পারা যায়, কাজ শেষ করতে পারলে মেয়েদের রান্নাঘর থেকে বের হওয়া যায়। তা আমি আলু ছিলতেছি, ডিমও ছিলতেছি, দুইটাই একসাথে ছিলে নিচ্ছি। তো এইভাবে আমি আলুটা ছিলে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আপনারাও এইভাবে চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন, খুবই সহজ একটা রান্না। এই যে এখন আমি ডিমটা ছিলে নিচ্ছি, ডিমটা ছিলতেও একটা চামচের সাহায্যে ডিমটা ছিলে নেব, কারণ হাত দিয়ে ছিলতে গেলে ডিমটা অনেকটা সময় লাগতেছে। তা আপনারা চাইলে এভাবে চামচ দিয়ে ডিম ছিলে নিতে পারেন, খুবই সহজ। আপনাদেরকে আর একটা টেকনিক শিখিয়ে দিলাম যে ডিম কীভাবে ছিলতে হয়। চাইলে এইভাবে চামচ দিয়ে খুব সহজে ডিম ছিলে নিতে পারবেন। এভাবে চামচ দিয়ে ডিম ছিলে ডিমের যে খোসাটা খুব সহজে উঠে যায়। অনেক সময় আমরা হাত দিয়ে ছিলতে গেলে ডিম সহকারে উঠে আসে, ওইটা আর উঠবে না। খুব সহজে এভাবে একদম অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সবগুলো ডিম এভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও ভবিষ্যতে যখন রান্না করবেন এভাবে ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজভাবে। আসলে প্রত্যেকটা কাজে আমাদেরকে শিখিয়ে রাখা উচিত, কখন কোন কাজটা আমাদের খুব সহজে কাজে লাগে সেটা আমরা কেউ জানি না। আমরাও এইভাবে প্রত্যেকটা কাজ শিখে রাখি। তো এখানে আমার ডিম আলু ছেলা হয়ে গেছে, এখন আমি আলুটাকে একটা বাটিতে উঠিয়ে নিব। যেহেতু আলুটার ঘাটি রান্না করবো, তো আলুটাকে আমি আলু ভর্তা বানানোর মতন ভালোভাবে হাত দিয়ে এটাকে চিটকিয়ে নেব। সবগুলো আলু আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম আর ডিমটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন আলুটাকে ভালোভাবে হাত দিয়ে আমি কষলিয়ে নিচ্ছি। যেহেতু এটা ডিম আলুর ঘাটির তরকারি রান্না করা হবে, এখানে আস্ত আলু রাখবো না। তো ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি একদম ফাটিয়ে নিচ্ছি, কারণ গরম গরম অবস্থায় ফাটালে ভালো, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, আলু ফাটাতে একটু কষ্ট হয়ে যাবে। আমি খুব সুন্দর করে আলুটাকে ফেটে নিলাম। এখন এটাকে পাশে রেখে দেবো এক সাইডে। আর এই যে আমি ডিম আলুর ঘাটির তরকারিটা রান্না করে নিলাম। আসলে আমি সব কিছু দেখাই নাই, এখানে আমি যেভাবে নর্মাল তরকারি রান্না করে থাকি আমরা সেভাবেই রান্না করে নিচ্ছি। হলুদ, মরিচ, জিরা গুঁড়া, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, সব কিছু ভালোভাবে কষিয়ে ডিম আলুর ঘাটির তরকারিটা রান্না করে নিলাম। প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে আমি ডিমটাকে দিয়ে দিলাম। এইভাবে চাইলে খুব সহজে বাসায় আপনারা তরকারিটা রান্না করে নিতে পারেন, আর খুবই সহজ, খুবই সহজ, একদম অসাধারণ একটা তরকারি রেসিপি। তো চাইলে আপনারা এইভাবে রান্না করে নেবেন। কেমন হলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার অবশ্যই